নমস্কার, ট্যাডি সোয়া দমকুল বলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা রেসিপি করবো, মানে সে কী করবো আজকে গরমের শরবত, আমপুরা শরবত। গরমের জন্য আমপোড়া শরবত, তাই তো? প্রচন্ড গরম পড়েছে, এত গরম পড়েছে মানে বলার নয়। তার জন্য আজকে আমপোড়া শরবত বানাবো। তো চলুন আমটা গাছ থেকে পেরে নিয়ে যাই। আর দুদিন ধরে যা ঝড় বৃষ্টি হলো, এই ঝড় বৃষ্টিতে আরো গরম বেশি দিয়েছে। আমাদের গাছ অনেক ক্ষতি হয়েছে। এই গরম ঝড়ে বৃষ্টিতে এই গাছ থেকে আমটা পারবো আজকে। এখানে কদিন আগে কাঁঠালগুলো কেমন ছিল দেখো বা। না না না, আম আছে উপরে দেখো। ওই তো অনেক আমই আছে। হ্যাঁ, তোমার সামনেরটা খেয়ে পেছনেরটা পারে দেখতে বাবা। ওই ডালটা ধরে নাও, ডালটা ধরে নাও। লাগাটা ধরো। যা কই, এই আমগুলো পাকলে বিশাল মিষ্টি হয়। না না, এখন লাগবে অনেকগুলোই, লাগবে অনেকগুলোই লাগবে। ওই তো উপরে বড় বড় অনেকগুলোই পড়ো, 4-5টা পড়ো। ওই উপরে উঠতে পারে না, ওই দেখো একটা উপরে রয়েছে বড় পাড়া। ওইটা তার সাইডে বড় পাড়া। ওই দেখো একা সিঙ্গেল হয়েছে। কম হয়েছে আমি এবারে, কম হয়েছে। কই হ্যাঁ, আমার ভুল লাগলো। চলো, আর এই প্রচুর আম হয়ে যাবে। এবারে কাঁঠালগুলো কদিন আগে কেমন ছিল সাইজটা? কত বড় হয়েছে কাঁঠালগুলো, একটা বিরাট বড় সাইজ হয়ে গেছে। আমাদের কাঁঠাল লম্বা হবে না, লম্বা লম্বা হবে। ওই যে এটা কি কাঁঠাল এমনি কাঁঠাল, এটা মা? এমনি গাছে কাঁঠাল, এমনি খাজা কাঁঠাল না নাকি? খাজা কাঁঠাল না, এমনি কাঁঠাল। খাজা কাঁঠাল কত সুন্দর হয়েছে, সব গোটা গাছে কাঁঠাল করতে। চলো, সব জায়গাতে আম আমাদের। তো শুরু করে দাও নাকি? গরমে দেখো কি হবে এবার। আমার তার কর্ম না, ওই ধরো না। আম পোড়ানোর জন্য উনানটা ধরে দিয়েছি। তো আমটা পোড়ানোর জন্য ফার্স্টে তেল মাখিয়ে নেবো, ওখানে সরষের তেল, তবে খোসাটা ভালো ছাড়বে। ডাটিগুলো ছাড়া না বা? থাক না, একটু সময় থাকুক, কি আছে, দেখতে ভালো লাগছে। দিয়ে দিচ্ছি। ঘোরাতে ভালো হবে। হ্যাঁ, ঘুরে সুবিধা হবে না। এটা ভেঙে গেল। করে নিয়েছে 4টে। হুম, 4টে লাগবে তো না, 3টে দেবা? হ্যাঁ বেশ। ফুটে যায় তো, ওই দেখো কিরকম কষবে, দেখো ফুটে যায় তো, ফাটবে না তো পটা করে। দেখো এটা পুরোটাই
কোথায় ভিজে গেল কষে। সব কটাতে বেরোচ্ছে, এইটা তো শুধু হচ্ছে সব কটা এই ফাটবে না তো ফটাম করে? না এই দেখো এইটা তো বেরোচ্ছে, দেখ পুরো দেখো তো ভিজে গেল কষে। ভয় লাগে সামনে যেতে। হয়তো চারিদিকে বেরোচ্ছে। গায়ে লাগলে কাপড়ে দাবি। যেখানে একদিকে দাও ওইটা বুটাটা, হচ্ছে বুটাটা একদিকে দাও যেখানে। হ্যালো, হ্যাঁ বলো। পুদিনা পাতা কাঁচা লঙ্কা এনেছো? না নিয়ে আসো গা, যাও। তুমি যাও হ্যাঁ তুমি নিয়ে আসো যাও। এখানে দেখে এসে আছে। হ্যাঁ যাও, আসি দেখো যাও। কাঁচা লঙ্কা পুদিনা পাতা নিয়ে আসবে, ঠিক আছে? বেশি আস্তে আস্তে পুরো আছে যাও। বসে বসে। আমি 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 পড়াচ্ছি, তুমি যাও। যা আছে হয়েছে। কোথায়? ওই দেখ। ও এই যে না, অল্প তো লাগবে। পুদিনাটা তোলা হয়ে গেছে, এবার কটা লঙ্কা তুলবো। ওই দেখো লাল লাল পাড়া, ওইগুলো কি? ওই তো ওই গাছটা বড় বড় আছে। লাল লাল পরে এগুলো কি? এগুলো লঙ্কা পেকে গেছে। ও না, এই পাখি পেকে গেছে কি? এই লঙ্কা হয়েছে দেখ, একটা গাছে লঙ্কা জমেছে। বেশি লঙ্কা লাগবে না, 3-4টে লঙ্কা লাগবে। তাই নিয়ে যাই আপনি, হুম, বেশি করে রেখে দেবেন। সব কিছু টাটকা টাটকা আজকে আমাদের, সব গাছের, হ্যাঁ কোনো বাইরের জিনিস নেই আজকে আর। একবারে জল নিয়ে আসলাম, পাতা ফাতা লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়ে নিয়ে আসলাম। ভালো করেছো। তোমার ফোড়ন হয়ে গেলো? তাই হচ্ছে, আর খাইনি বাকি আছে। হ্যাঁ কারো যদি নেটে থাকে তারা আগুনেও পোড়াতে পারবে, এটা মানে মানে আগুন করে তার মধ্যে পোড়াতে পারবে। আমাদের নেট আছে, আমি নেটে করছি। উনুনের ভিতরে দিয়ে, হ্যাঁ উনার মধ্যে পোড়াতে পারবে, উনুনের ভিতরে দিয়ে পোড়ালে ভালো হয়। ভালো হয় না? হ্যাঁ সব রকমই করা যায়। হ্যাঁ এটা পাচ্ছি আম পোড়া হ্যাঁ, ঘিরান পাচ্ছে ঘিরান। আর দেখো ওই দেখো পুরো যে টুলটুল হয়ে গেছে আমার। সে টুলটুল হয়ে গেছে, কেন এটা ছালটা পুড়বে না, এটা নরম হবে আস্তে আস্তে, এরকম সে ইয়ে হচ্ছে ছেঁকলে, এটা সে ছেঁকা মতন পোড়া হচ্ছে এটা, বুঝলে? যত পোড়াবে তত সেন্টটা ভালো উঠবে। আর আস্তে আস্তে পুরো হচ্ছে না, হ্যাঁ খুব সুন্দর পোড়া হবে। এই যে আম পাকলে যেরকম নরম হয়ে যায় সেরকম নরম হয়ে এই গেছে। কারো যদি উনুনে থাকে তারা গ্যাসেও করতে পারবে না এটা। দেখো আবার ফেটে না, না গো ফাটবে না, একটু ফুটো করে দিই। না ফুটো করতে সব বেরিয়ে যাবে, বুঝলে? ফুটো করতে বেরিয়ে যাবে সব। আচ্ছা বুদ্ধি, ফুটো করে দিই, চরম বুদ্ধি উঠেছে। এরকম নরম হয়ে গেছে। হ্যাঁ বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। তুমি পুদিনা পাতা বাটো, ওই পুদিনা পাতা লঙ্কাটা বেটে নাও। ওই আম ছাড়াতে ছাড়াতে এগুলো বাটা হয়ে যাবে। না এই ঠান্ডা করতে তার আগে বেটে রাখো না এটাকে। এই দেখো করম চাগুলো কিরকম হয়েছে দেখি তো, টক না মিষ্টি। নিয়ে এসে একটা খাইয়ে দাও, খেয়ে দাও। পুরো লাল হয়ে গেছে গাছটা, পুরো লাল পড়া। ওই তো পাকা পাকা আছে ওই তো সামনে। এগুলো কাটা তো সব, এগুলো আমি ভাবছি কাটাও নাই গাছে, বাবা, কাটা কি কাটা কোনো না গাছে হাত দিয়ে দেখিনি, আমি দূর থেকে দেখেছি আমি একদম লাল। রেকর্ড কর্ম চলছে। খেয়ে দেখো কি টেস্ট, হ্যাঁ খেয়ে দেখো। ওই ছোট ছোট কি গো, ফলটা ভিতরে মাঝখানে, ও পোকা না কি, ওই যে ভাবলাম কি বটে, কালো পাড়া। এটা এমনি অন্য, এটা অন্য গাছের দিকে হয়েছে। এই দেখো বা, এই দেখো পাকাটা মনে হয়। কই এগুলো হ্যাঁ ওটা পাকা, ওটা পাকা। পাকা কই কাঁচি টাইপের? হ্যাঁ হ্যাঁ ওটা পাকা, ওটা পাকা, হ্যাঁ পাকা ওটা। দেখি তো বাবা টক, দারুণ মিষ্টি হয়েছে না? এতে ডাল খেতে যা লাগে না করমচার, কাঁচা থাকতে হবে, খেতে হবে। না এরকম কাঁচা এই তো এরকম কাঁচা কাঁচা। এই মানে এটা তো মোটামুটি করমচার ডাল খাওয়া যায়, হুম। খুব সুন্দর লাগে। মুসুর ডালটা সব পাকে না সেরকম খুব একটা। এই দেখো এই দুটো তিনটে পেকে যায়, এই দেখো কতগুলো পেকে গেছে। এগুলো আরো পাকবে।
সেদিনকে তোর মামা বলি তো, তো ছোট মামা এরকম একটা মুখে দিয়েছিল এই কাঁচাগুলো। এই কাঁচাটাই বলছে বাবার টক সর্দার। এখানে এসে হ্যাঁ তাই তো বিশাল টক। হয়ে গেছে আর জাল দিতে হবে না। আম পোড়া হয়ে গেছে। আম পড়া হয়ে গেছে, এবার আমটাকে নামিয়ে নেবো। রোদ রোদ সময় জলের মধ্যে দিয়ে দেবো। ও টুল টুলে পাড়া হয়ে গেছে, ঠান্ডা হোক এটা তারপর ছুলবো। না ওদের থেকে ধুয়ে আবার এদের মধ্যে দাও। আমি এখন লঙ্কাটা আর এই পুদিনা পাতাটা বেটে নিচ্ছি শরবতের জন্য। টুল টুলে পাড়া ছড়িয়ে দিয়ে অতদিন ছড়িয়ে দেবো। কোনো ঠান্ডা হয়নি হ্যাঁ ঠান্ডা হয় না, না, গরম আছে কখনো। গরমে তো ঠান্ডা করে না। ঠান্ডা হোক। পুদিনা পাতা সেন্টে কি আসছে? না পুদিনা তো খুব যে না বাবা এখানে যা পোড়া হয়েছে। আমার বাটা হয়ে গেছে তোমার পুরো। ওর ভিতরে অনেকটা আছে কিন্তু শ্বাস। এটা এটা নিয়ে চামচ করে নিতে হবে। এটা চামচ করে নিতে হবে এগুলো। ওরকম করে ঠিক এর তো বার করতে যেমন বার করতে এরকম করে দিয়ে দেবো। পুরো জেলির মতো লাগছে দেখো। হ্যাঁ এটাকে পরে বার করতে হবে এগুলোকে। অনেকটা এটা তো আছে, এটা তো দেখো আছে নাকি? না এটাতে তো কোটাটা চলে দিছে, এটা ওরকম বার করা যাবে না। ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও তাহলে। এই আমগুলোকে এখন চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে ছেনে নেব। যেন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। হ্যাঁ হ্যাঁ ঝাল ঝাল দিচ্ছি তো। বিট লবণ আবার গরম। এখনো গরম রয়েছে। হ্যাঁ মানে দুটো নিয়ে গেছে এখন, তাহলে এর গরম থাকবে না বাবা? তোমার ঠান্ডা হয়ে গরমে গরমে চিনিটা ভালো গলবে না। চিনি শিরা তৈরি হয়ে যাবে। চিনি শিরা। আটাটা দে বাবা, আটাটা দে যাতে। দেখো কি সুন্দর গোটা আসছে, ঢালের মতন। আমগুলো দারুণ পোড়া হয়েছে। আমগুলো দারুণ পোড়া হয়েছে। ছেঁকে ছেঁকে করা হয়েছিল, সামনে করা হয়ে ভাজিগুলো পোড়া হয়েছে, হ্যাঁ সব জায়গায় সমানভাবে পড়েছে। হ্যাঁ আর কাঠের মনে করলে পোড়া হয়, কেন জায়গায় একদম পোড়া মতো হয়ে যায় আমটা। তেমন পোড়া হয়েছে। আর গরমের পেট ঠান্ডার জিনিস। হ্যাঁ হ্যাঁ যত গরম যা পড়েছে, গরম যত রোদ গরমের থেকে আসে, এক গ্লাস খেয়ে নেবে একদম ঠান্ডা, মানে গরম কেটে যাবে। জীবন ঠান্ডা। সেন উঠছে খুব ভালো। তা চেনের না, আমের তো চেনেরটা আছে আলাদা। কাঠিগুলো কত সুন্দর আঁশ নাই দেখো, এই আমটাতে এক ফুটাও। না না না, এই গাছের আম আঁশ নাই। আর এই আমটা পাকলে বিশাল মিষ্টি। একদম পুরো সাদা আঠিটা। এবারে বরফ দিয়ে, জল দিয়ে আর এই পুদিনা পাতাগুলো দিয়ে শরবতটা গুলে নেবো।
দাও জল দাও। এক চামচ ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমাদের শরবত বানানো হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নেব। শরবতটা দারুণ সেন্ট বেরোচ্ছে। কাঁচা আমের শরবত পুরো, তারপরে পুদিনা পাতা দেওয়া হয়েছে। আর পুদিনা পাতা সেন্টটা যাচ্ছে না, আমপুরা শরবত। হ্যাঁ, আমপুরা শরবত। গরমে যত গরমে কাজ করে এক গ্লাস খেয়ে নিলে পেট ঠান্ডা, আর গরমও কেটে যাবে। দাদা দেখুন খান, দেখুন দারুণ টেস্ট হয়েছে আমপুরা, আমপুরা শরবত। মন ঠান্ডা, দারুণ হয়েছে, নিজে বানাই নিজে বলি। হ্যাঁ মন ঠান্ডা। এই গরমের মধ্যে আর এই আমের শরবত, এই এক গ্লাস হলে আর কেউ চাই না, মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ঘেমে ঘেমে রয়েছে, পুরো ঘেমে গেছে সব। আর গরম পড়ে যাবে কিরকম নাকি দাদা? গরম গরমে তো ঘামতে যাবে। দুদিন আমি তো পুরো চান করে গেছি এই দুদিন ঘামে। ঝড় হওয়াতে বেশি গরমটা পড়ে। আমি তো ঘামে পুরো চান করে গেছি। এর থেকে ভালো গরমে আর কিছু হয় না দাদা। এই বেলের শরবত, হাবি যাবি এসব খেতে হবে এখন। এখন এসব শরবতই ভালো। তুই এটা খেয়ে নে। তোর জন্য এটা ঘরে রইলো, এগুলো সবাই মিলে ঘরে খাবার। এখন এই করে আছে, এখন 2-3 গ্লাস আছে, 3-4 জনের হয়ে যাবে।